বন্ধুরা কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো শুভ রথযাত্রা আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রা অনেক অনেক ভালোবাসা। তো আজ আমরা রথের মেলাতে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আমার দুই মেয়েও রেডি হয়ে গেছে। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর মেলায় গিয়ে কী কিনলাম বা কী খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বাই। দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে যেতে চলেছি, বাসে তো যাবো না, যাব টোটোতে। টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর এই দেখো আমার দুই মেয়েকে, দেখো দুই মেয়ে তো কোনো সময় একসাথে দাঁড়িয়ে সুস্থভাবে ছবি তুলতে দেবেই না। এই দুটোয় দেখো, এই দুজন ছাড়াছাড়ি, আবার দেখো দুজন পাশাপাশি এসে দাঁড়িয়েছে। আর বড় মেয়ে তো আমার ছবি তুলতে দেখো লুকিয়ে লুকিয়ে একটু ছবি তোলা, ওই দেখো দেখলে রেগে যায়। যাই হোক একটু ছবি তুলে নিলাম। দেখো তোমরা কেমন বুঝতে পারছো তো, লুকিয়ে আছে ছবি নিচ্ছি দেখে। ও পছন্দ করে না ছবি তোলা। আর এখানে দেখো আমার জন্য জায়গা রেখেছে টোটোতে, আমি দেখে আর কাউকে উঠতে দেবে না। যাই হোক, আর দেখো রথের দিন কি মেঘ করে এসছে। আমরা যখন টোটোতে ছিলাম যাচ্ছিলাম, এত মেঘ করে এসছে না, ভাবছিলাম যে বৃষ্টি নেমে যাবে, কিন্তু আমরা ছাতা নিয়ে গেছিলাম, বাট বৃষ্টি হয়নি। আর দেখো আমরা রথের মেলায় চলে আসলাম। এটা আমাদের স্টেশন রোডের, মানে বেথুয়া স্টেশন রোডের একটা রথ, সেই রথটাই ছিল ওখানে। তো এটাতে আমরা পুজো দিয়ে নিলাম, কিন্তু সারা বেথুয়াতে অনেক রথ বেরিয়েছিল। তো আমরা সেগুলোকে একটার পর একটা পরিদর্শন করেছি, দেখেছি ঘুরে ঘুরে। প্রচুর রথ বেরিয়েছিল, আর এটা দাঁড়িয়েই ছিল এক জায়গাতে। তো এখানে পুজো টুজো দিয়ে নিলাম। তো আমি একটা কাঁঠাল নিয়ে গেছিলাম, জগন্নাথ প্রভুর হচ্ছে প্রিয় ফল কাঁঠাল। তোমরা কে কে কাঁঠাল দিয়েছিলে বলো জগন্নাথ দেবকে। আর হচ্ছে চিনিকলা দিয়ে নিলাম। তারপর আমি একটু এদিক ওদিক দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, চারিদিকটা তোমাদের দেখাচ্ছিলাম। আর আমার দুই বাচ্চা দেখো দাঁড়িয়ে আছে। এরা এত ভদ্র শিষ্ট হয়ে কোথাও গেলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ না কিছু বলবো ততক্ষণ। তারপর দেখো আমরা একটু এদিক দিক ঘুরে নিলাম। আর তারপরে চলে গেলাম একটু বইয়ের দোকানে। দেখো সবাই পুজো দিচ্ছে, আর আমরা একটু বিকেলেই বেরিয়ে গেছিলাম, মানে আগেই। তারপরে দেখো মেয়ের জন্য একটা বই কিনে নিলাম, কম্পিউটারের বইটা কেনা হয়েছিল না, বলছে মা লাগবে। তারপর চলে গেছিলাম কেকের দোকানে নিয়মরে। তো উল্টো পাল্টা না খেয়ে মেয়েকে বললাম চল আমরা তাহলে কেক খাই। তো ওরা হচ্ছে গিয়ে ছোটোটা বলছে ডোনাট খাবো। যাই হোক, একটা ডোনাট নিয়েছি, দুটো কেক নিয়েছি। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যখন চলে আসছিলাম, তারপরে ছিল একটা দোকানে হালখাতা, একটুও খেয়াল ছিল না। যাই হোক আবার মনে পড়াতে, মানে একজনের সাথে দেখা হওয়াতে আমাদের পাড়ার ওগুলো হালখাতা আছে, সেইভাবে আবার সেই দোকানে গেলাম হালখাতা করতে। হালখাতা করে এসে এবার বাজারে দিচ্ছে আমার ননদ এসছে। এবার ননদের সাথে আবার দেখা যায়, দেখো মেয়েরা যাচ্ছে, দুই মেয়ে দুজনে হাত ধরে রেখেছে। তারপরে ননদের সাথে দেখা হলো। তারপর একটু ঘোরাঘুরি হওয়ার পরে আবার ননদের জামাই আমাদেরকে ডেকে পাঠিয়েছে আবার হচ্ছে গিয়ে দোকান আমাদের রেস্টুরেন্টে বলে। দেখো এগরোল, মোগলাই, যেটাই খাবার, বিরিয়ানি এসব খেতে বলছিল, কিন্তু আমার না সেদিন একদম খেতে ইচ্ছা করছিল না সেসব, যে নিরামিষ খেয়েই থাকবো আমি। তারপরে মানে কিছু কিছু সময় না এমন পড়ে যায় না, মান সম্মানের রক্ষা করতেই হয়। তারপর যাই হোক বললাম তাহলে একটা এগরোল না, তাও 3টে এগরোল নিয়েছে। আমি একটা খেয়েছি, আর দুটো আমি বললাম আমি এগুলো খাবো না, মেয়েরা খাবে না, তাহলে দুটো পার্সেল করে দাও, মা শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাব। যাই হোক তারপরে এগরোল দুটো নিয়ে আসলাম বাড়ির জন্য। আর না, সরি, এগরোল দুটো আমার দুই যার সাথে দেখা হয়েছে দিয়ে দিয়েছিলাম। আর শাশুড়ি শ্বশুরের জন্য আমি মোগলাই নিয়ে আসলাম, মোগলাই নিয়ে এসেছিলাম। এই দেখো 3টে এগরোল দিয়েছিল। তো আমি একটা খেয়েছিলাম, আর আমার মেয়ে, ছোটো মেয়ে নিয়েছিল চিকেন ললিপপ, আর ননদের মেয়েও তাই। আর বড় মেয়ে নেয়নি, ও একটা আইসক্রিম খেয়েছিল। আর দেখো বাড়িতে চলে আসলাম, মোগলাই আর নিমকি নিয়ে শাশুড়ি শ্বশুরের জন্য। আর এখানে দেখো আমি বলছি, এই যে খেলনা বাটি দেখাচ্ছি আমি এটা। আর এনেছি হচ্ছে গিয়ে বড় মেয়ের জন্য একটা বই, কম্পিউটার বইটা লাগবে। ঠিক এই যে বইটা তোমাদের দেখাচ্ছি, আসলাম। একটা দোকানে হালখাতা ছিল, মিষ্টিটা দিয়েছে, একটা ব্যাগ দিয়েছে, আর একটা ক্যালেন্ডার দিয়েছে। ক্যালেন্ডারটা খুব সুন্দর, ভালো ছিল। ক্যালেন্ডারটা না খুব বড় হয়েছে, বড় দিয়েছে, খুব বেশ ভালো হয়েছে। এই যে মাটির খেলনা বাটি, দেখো এরকম খেলনা বাটি দিয়ে খেলতে কিন্তু খুব ভালো লাগে। প্রতি বছরই আমার আর কিছু কিনে না কিনি, ছোটো মেয়ের জন্য এই খেলনা বাটি গত বছরও কিনে দিয়েছি। আর দেখো খেলনাবাটিগুলো দেখাচ্ছি, কার কার এই খেলনাবাটি দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক বন্ধুরা, সবাই আমার ভিডিওগুলো দেখো, সবার ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই।
আর আমার ভিডিওতে ভয়েস দিতে কোথায় কোথায় ভুল হচ্ছে প্লিজ তোমরা সবাই বলে দিও। আমি এখনও সব কিছু শিখে উঠতে পারছি না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।